তখন আয়ুরবী পশ্চিম দিকে ঢলে পড়ে। প্রতিধ্বনি শুনে লালা তার বেয়ারাকে বললে, একটু পালকি থামা। যেই না পালকি থামিয়েছে মা, পালকি থেকে নেমে ছুটে গিয়ে সেই কন্যাকে জড়িয়ে ধরলেন। সেই ধোপার মেয়েকে জড়িয়ে ধরে লালা জিজ্ঞাসা করলেন, মা তুই যেন কি বললি? ভয়ে ভীত হয়ে সেই কন্যা বলে উঠলেন, বাবু আমি তো কিছু বলিনি আপনাকে, আমি আমার পিতাকে বলেছি বেলা যাই বাসনায় আগুনে দাও। না না না, এ কথা তুই বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনেছি। তুই যেন আমায় বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে জীবনের কৃষ্ণ ভজনের মূল্যবান সময়টুকু নষ্ট হতে চলেছে। মারে, আজ তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি। হরি বল হরি বল। কি ভুল করেছি আমি, আর যে সময় হাতে নেই। না না, এবার আমাকে ফিরতে হবে, সব কিছু ফেলে এবার আমাকে নিজের ঘরে যেতে হবে। ঘরে ফিরে এসে তার পালিতা কন্যা সুমতিকে বলছে, মা আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। বাবা কি হয়েছে তোমার? এমন কথা কেন বলছো? মা এবার আমায় যেতে হবে, এখানে যা কিছু আছে সবই তোদের জন্য রইল। তোরা ভালো থাক, সুখে থাক, এবার বিদায় দে মা। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমি চলে যাই। কোথায় যাবে তুমি? ওরে আমার নিজের ঘরে যেতে হবে। যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি, মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি, যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি, মধুর বৃন্দাবনে। সাজায় দে রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি। আমার রইল সাথে জমিদারি, রইল এই ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি আমি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ। সাজায়ে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে বাস। এই আশা মনে যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। জীবনে কেউ যদি সুখ পায় সে কি কষ্ট চায়? কি গো মা, চাই কি? সুখ পেলে সে কষ্ট চায় না। সর্বক্ষণ আমরা ভগবানের কাছে কামনা করি সুখে রাখো।
যার যেটা দরকার, যার যেটা বাকি আছে পূর্ণ করে দাও। ছেলে দাও, মেয়ে দাও, সংসার, দোতলা তিনতলার বাড়ি, গাড়ি, টাকা, চাওয়ার শেষ নেই আমার। তাহলে এত সুখ রেখে চললেন লালা, একটা ছিন্ন বসন পরিধান করে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে। কেন? সে কি বোকা ছিল? সে কি অশিক্ষিত ছিল? নাকি তার কোনো অর্থ ছিল না? নাকি কোনো সুখ ছিল না? চললেন কেন তারা? সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সব ছেড়ে চলে গেলেন। তারা বড় বড় জমিদার ছিলেন। কি পেল তারা? এখানে কিছু পায়নি, এখানে নিজের বলতে কিছু নেই। সব ফেলে চললেন আপন ঘরের সন্ধান। তারা কেউই বোকা ছিল না। আজ নবদ্বীপের ধাম দেখুন মা, মায়াপুর নবদ্বীপে কত বিদেশি ভক্তরা, কত উচ্চ শিক্ষায় শিক্ষিত, কত ভক্ত তাদের পরিবার নিয়ে চলে এসেছে নবদ্বীপে, মায়াপুরে পড়ে আছে ছোট্ট ছোট্ট শিশুকে নিয়ে, যারা কৃষ্ণ প্রেমে, গৌর প্রেমে মাতোয়ালা। বিদেশি ভক্ত যারা, তারা আপনার মতো আমার মতো অশিক্ষিত নয়, তারা আপনার মতো আমার মতো দিনহীন কাঙালও নয়, কিন্তু সব ফেলে তারা এলো কোথায়? যেটা সার, তার চরণ স্মরণ করলেন। যেটা সত্য, বাকি সব মিথ্যা। চললেন লালা সর্বস্ব পরিত্যাগ করে, কৃষ্ণ নামকে সম্বল করে, জনমের মতো সব ছেড়ে সকাল সকালে যাত্রা করলেন। সব হারিয়ে কৃষ্ণ নাম তার সম্পদ, বিষয় সম্পদ কৃষ্ণ চরণ, এই ভেবে চললেন বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন বাবা, দেখতে দেখতে কয়েক মাস চলে গেল। এসে পৌঁছালেন রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরাশিতে রাত্রি অতিবাহিত করলেন। রাত পার হলো, সকালে ঘুম থেকে উঠে দেখছে ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে দল বেঁধে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। তখন লালা সেই বাড়ি থেকে, মানে ধোলা থেকে উঠে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, যাচ্ছ কোথায়? বাকি বিহারে ভোগ নিবেদন করতে? আমাকে একটু নিয়ে যাবে? নিয়ে যাবে? বেশ। ব্রজবাসীরা বলছে, কেন নিয়ে যাব না, চলো। তবে হ্যাঁ, যেতে যদি হয় এইভাবে গেলে হবে না, আমরা যে নাম করতে করতে যাব, তুমিও আমাদের সঙ্গে সেই নাম গাইতে গাইতে যাবে। কি গাইতে হবে? সবাই মিলে গাইবে, আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে। তাহলে আসুন ব্রজমাইদের সাথে আমরাও যাই, গাইতে গাইতে রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে যে যাচ্ছে লালা, সে কি বলতে বলতে যাচ্ছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, রাধে কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই নাম করা যাবে না? কেন কেন? রাধা নাম তা কি করে হয়? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুই নামই তো হচ্ছে, সেটাই ভালো নয়? বললেন না, এটা চলবে না। বৃন্দাবনে কৃষ্ণ নাম কেউ করে না। কে করে? আপনি পথে চলতে চলতে একটু বলবেন, ও দাদা, ও দাদা, শুনবে না কেউ। শুধু একটা নাম, রাধে রাধে। তিনি এই কথা শোনা মাত্রই তিনি কিন্তু পিছন ফিরে তাকাবে যে নিশ্চয়ই কেউ আমাকে ডাকছে। এটাই হলো 84 কোষ বৃন্দাবনের মাহাত্ম্য। তা যেই না রাধে রাধে নাম করেছে, ব্রজবাসীরা বলছে, শোনো এই নাম করো না, সবাই আমরা যে নাম গাইছি সেই নাম করো। কৃষ্ণ কৃষ্ণ বলা যাবে না, রাধা নাম করতে হবে। লালা বললেন, তাহলে এক কাজ করা যাক, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, যুগল নাম গাইব। আমরা তো একা কাউকে ভালোবাসি না, বাসি, আমরা যুগল ভালোবাসি।
রাধা কৃষ্ণ যুগল উপাসনা করি আমরা, যুগল পছন্দ করি, তাই না? বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগল ভজন, আবার নবদ্বীপেও কিন্তু যুগল ভজন। এই যে গৌরূপে এসেছে, আস্তে এই যে গৌরূপে আমরা দেখতে পাচ্ছি গৌর হরিকে, রাধা কৃষ্ণ দুই দেহ এক নদিয়ায় গৌর, অর্থাৎ রাধা কৃষ্ণ দুই তনু এক, অর্থাৎ এটাও যুগল। নিতাই গৌর হরি বল, হরি বল। তা লালা বলছে তাহলে সবার কথাই থাক, একসঙ্গে গাইবো রাধে কৃষ্ণ হাত তুলে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি। আপনারা রাধে কৃষ্ণ বলতে পারে, রাধে রাধা বলতে পারেন, হ্যাঁ হাত তুলে তুলুন। কই দেখি কার কার হাত আছে, দেখি হাত কার কার আছে দেখি। ও সবার হাত আছে, আছে, কই দেখি দেখি দেখি। রাধেশ্বর রাধেশ্বর। দেখুন হাত সেটাই, হাতের মধ্যে আবার ভাগ আছে, হাত আবার সেটাই, কোনটা হাত? যে হাতে ভগবানের সেবা হয়, যে হাত দিয়ে বৈষ্ণবের সেবা হয়, যে হাত সমাজের কল্যাণে লাগে, সেটা হলো হাত। সেটা হাত নয় বাবা। যে হাতে খুন করা হয়, চুরি ডাকাতি করা হয়, মা বাবার চুলির মুঠি ধরে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, সেটা হাত নয় কিন্তু। হাত সেটাই যে হাত ভগবানের সেবা, ভক্ত সেবায়, সমাজের কল্যাণে লাগে, সেটা হলো হাত। তা সেই হাত থাকলে তালি দিয়ে একবার ভজন করুন। দেখি হাত তুলে জোরে জোরে হাতে তালি দেবেন। অনেকে দেখবেন আবার হাতে তালি দেয় ঠিক এইভাবে, এখানে আছে ঠান্ডার জন্য না, ঠান্ডা আপনাকে বশীভূত করেছে তাই আপনি কাঁপছেন। ঠান্ডাকে আপনি বশ করুন, তাহলে আর ঠান্ডা লাগবে না। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ হাতে তালি এইভাবে দিলে হবে, এইভাবে হাতে তালি দেয় কারা? আস্তে এইভাবে তারাই হাতে তালি দেয় যাদের একটু সম্মানের ব্যাপার আছে, আছে না? লজ্জার ব্যাপার। হরি নামে হাতে তালি দেওয়া যায়, হাতে তালি দেওয়া যায় কোথায়? বাড়িতে যদি বাচ্চার জন্মদিন হয়, বাচ্চাকে খুশি করার জন্য দেখবেন অর্থশালী বাবা মা হ্যাপি বার্থডে টু ইউ করবে, ওটা বাচ্চাকে খুশি করার জন্য। তখন জোরে জোরে হাতে তালি দেবে, বাচ্চা খুশি হবে যে। কিন্তু হরি নামে সাধু সঙ্গ করতে এসে তখন হাতে তালি দিতে গেলে লজ্জা। ইস, সকাল হলে লোকে বলবে কি, লোকের জ্বালায় জীবনটাই শেষ হয়ে গেল, তাই না? হরিনাম শুনতে যাবো যাও লোকের চিন্তা, না জানি পাছে কেউ বলে বসে কি রে অতি ভক্তি চোরের লক্ষণ, এই ভয়ে মরণ হলো। কিন্তু যারা ভক্তি রাজ্যে প্রবেশ করেছে তারা এই জাগতিক জগতের কোনো বাধা তাকে ধরে রাখতে পারবে না, সব উপেক্ষা করে চলে যাবে। তাই সকলের কাছে আমার নিবেদন, যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে অবশ্যই জোরে জোরে হাতে তালি দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে দুহাত তুলে রাধা রাধা নাম করতেই পারে। যা রাধে বৃন্দাবন কি, আরে জোরে, বৃন্দাবন কি, যमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलास वन की, मधुवन की, निधुवन की, केशी घाट की, बंशीवन की, भांडीवन की, तम्रवन की, कमलवन की, लौहवन की, माधवीवन की, मोहनवन की, आगे पीछे बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 রাধে রাধে বল।
গাইতে আমরা কোথায় এলাম? বাঁকে বিহারী মন্দিরে। সেবা হলো ভগবানের। সেবার পর ভালো ভালো প্রসাদ দিল লালাকে। লালা উদর পরিপূর্ণ করে প্রসাদ সেবা করলেন মা। সেবার পর কি করবে? ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে বালির বিছানায় শুয়ে পড়েছে। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কেন আসছে না জানেন? জমিদারি মহলে জমিদারের বিছানায় ঘুমিয়ে থাকতো, কত সুখ, কত আনন্দ, কত আরাম। কিন্তু এখানে তো সেটা পাচ্ছে না। কিছুতেই ঘুম আসছে না বলে একটা বালি দিয়ে বালিশ তৈরি করে নিয়েছে। এখনো সুখ স্বাচ্ছন্দ্য মুছতে পারেনি মন থেকে। যেই না বালির বিছানা তৈরি করে বালি দিয়ে বালিশ তৈরি করে মাথা রেখে ঘুমিয়েছে, সকাল হতে না হতেই চোখ খুলে দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন। এথায় গৌর হরি। বাবাজিকে দর্শন করে ছটফট করে লালা ওই বালি থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছেন, বাবাজি আপনি কে? পরিচয়? পাশে এক ভক্ত বলে উঠলেন, ব্রজবাসী বলে উঠলেন, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বাবাজি এসেছো যখন আমার সামনে, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, বলো। বাবাজি এই বৃন্দাবনে আমি গোবিন্দকে কোথায় পাবো? আহা, বাবাজি জিজ্ঞাসা করছে, তুমি গোবিন্দের দেখা পাওয়ার জন্য এসেছো? নাম কি তোমার? আমার নাম লালা, নিবাস মুর্শিদাবাদ জেলা, বাংলার মুর্শিদাবাদ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি সেই মুর্শিদাবাদের কান্দির জমিদার? তোমার নাম লালা তাই না? বাবাজি এক সময় ছিলাম, আজ আর আমি জমিদার নই। সব ত্যাগ করে এসেছি শুধু গোবিন্দের চরণ পাওয়ার জন্য। শুধু বলে দাও বাবাজি, কোথায় গেলে কৃষ্ণের দেখা পাবো? দাঁড়াও দাঁড়াও, দীক্ষা হয়েছে তোমার? না। তাহলে তার দেখা মিলবে কি করে? আগে তো তোমাকে দীক্ষা নিতে হবে। বাবাজি যদি তাই হয় তাহলে তোমার চরণ শরণ নিলাম। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি আমি ঘরে, ফিরিব না করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। দীক্ষা বললে কি দীক্ষা দেওয়া যায়? সবকিছুর উপযুক্ত সময় প্রয়োজন হয়, সময় ছাড়া কিছুই হবে না। এখানে যত ভক্ত আছেন একবার হাত তুলে দেখান, সকলের গুরু চরণ শরণ করে গুরু আশ্রয় করা হয়েছে কি? গুরু আশ্রয় করেছেন? মন্ত্র গ্রহণ করেছেন সবাই? কি সবার দীক্ষা নেওয়া হয়েছে? কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হন তাদের গলায় তুলসীর মালা থাকে, গুরুদেব পরিয়ে দেন। আছে তো তুলসীর মালা গলায়? আছে? সবার আছে? বাহ, তুলসীর মালা অবশ্যই পরিধান করতে হবে বাবা। তার কারণ হচ্ছে এটাই, তুলসী ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। তুলসী ছাড়া তিনি, আপনি যখন ভোগ নিবেদন করেন ভোগের থালায় তুলসী দিতে হয় তো? গোবিন্দ তুলসী ছাড়া কোনো কিছুই সেবা করেন না। তাহলে আপনি যখন সেবা দিতে যাবেন ভগবানের চরণে নতমস্তকে প্রণাম করছেন, অর্থাৎ নিজেকে নিবেদন করছেন। তো নিজেকে যখন নিবেদন করবেন সেখানে যদি আপনার অঙ্গে তুলসী না থাকে, গোবিন্দ আপনাকে কি করে গ্রহণ করবে? আর আপনাকে যদি আমার পছন্দ না হয়, আপনি আপনার বাড়িতে আমাকে রাজভোগ খেতে দিলে আমি খাবো? তাহলে আপনার রাজভোগ আপনি দিনে ভগবানকে 5 বার সেবা দিচ্ছেন, কিন্তু আপনার গলায় তুলসীর মালা নেই, আপনার হাতের অমৃত ভগবান সেবা করবেন না। তাই জেনে রাখবেন, সবার আগে
গুরু চরণ সার করো, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব অহংকার। অর্থাৎ আগে গুরুচরণ আশ্রয় করতেই হবে, না হলে তোমার সমস্ত কর্ম বৃথা হয়ে যাবে। স্বয়ং ভগবান নিজে গুরুকে স্মরণ করে যজ্ঞ করেছিলেন প্রভাসের তীরে। প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন গোবিন্দ, ভোলানাথকে স্মরণ করে। গুরু ছিলেন দেবাদিদেব মহাদেব, তাকে স্মরণ করে তিনি যজ্ঞ করেছিলেন। ভগবান স্বয়ং তার কৃষ্ণচন্দ্র গুরু গৃহে গিয়ে শিক্ষা অর্জন করেছিলেন, শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে শিক্ষা অর্জন করেছিলেন। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছে গুরুচরণ আশ্রয় করে, না হলে সম্ভব না, সব বৃথা, কিছুই লাভ নেই। তাই আজ দেখুন, যেই না সাধু চরণ ধরেছে বললেন তোমার এখন সময় হয় না, সময় হলে অবশ্যই আমি তোমায় দীক্ষা দিয়ে যাব। তবে একটা কথা, যদি তুমি গোবিন্দ চরণ লাভ করতে চাও, মানে গোবিন্দকে যদি তুমি পেতে চাও, তাহলে এই মন্দিরে মন্দিরে ভালো ভালো প্রসাদ খাবে আর এই বালির বিছানায় ঘুমাবে, এইভাবে যদি দিন কাটে তাহলে গোবিন্দের দেখা মিলবে? কর্ম করতে হবে, যে কর্ম না করলে হবে না। কি কর্ম? যা বলবেন আমি তাই করব। বাবাজি আমাকে বলে দিন আমি কি করব? পারবে আমি যেটা বলবো সেটা করতে? কি না, কি দিল মা? ভিক্ষার ঝুলি। এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। যত সময় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা না করবে, তার ভিতরে দীনতা প্রকাশ হবে না। ভিক্ষার ঝুলি কাঁধে উঠলেই তার মধ্যে দীনতা প্রকাশ হবে। নাও ধরো লালা, অত সহজ নয় ভগবানের ভক্ত হওয়া। ভক্ত হতে গেলে পদে পদে পরীক্ষা দিতে হয়, পদে পদে পরীক্ষার সম্মুখীন হতে হয়। আর ভগবানকে পাওয়ার জন্য আপনি যদি ভাবেন যে আমাকে অনেক কষ্ট করতে হবে, না, মাত্র 2 ফোঁটা বাড়ি বরিশাল চোখের জল, আর কিচ্ছু লাগবে না। ইহ জগতে যা কিছু আছে কিছুই তোমার দরকার নেই, যদি তুমি দেহ মন প্রাণ শক্তি দিয়ে আত্মনিবেদন করে 2 ফোঁটা বাড়ি বরিশাল করতে পারো। দেখুন, মনে পড়ে গেল বলি তাহলে মহাভারতের একটু কথা। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা বিদায় দাও, চলে যাই। শোনো পিসিমা, জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা, সমস্ত দুঃখ তোমার চলে গেছে, আজ সুখের অন্ত নেই তোমার। পিসিমা এবার বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা পাশে দাঁড়িয়ে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে গিয়েছে আমাকে বলেছে আমি আসি। আসি কথার অর্থ মা, আসি মানে কি? ছেলে মেয়েরা যখন বাইরে যায় মাকে বলে মা আসি, আসি অর্থাৎ আবার আসবে। আর যাই কথাটা বললে দেখবেন গুরুজনরা বাধা দেয়, বাবা যাই বলিস না, যাই কথাটা বলতে নেই। এখন যেই না পিসিমাকে ডেকে বলছে, পিসিমা এবার বিদায় দাও, আমি যাই। কুন্তী পিসিমা চিন্তা করছে, কৃষ্ণ তো কখনো এমন কথা বলে না, আজ হঠাৎ আমার কাছে এই যাই কথাটা কেন বললো? তবে কি কৃষ্ণ চলে গেলে আর ফিরে আসবে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে বদনটা নত করে চিন্তা করছে। কৃষ্ণচন্দ্র রথের উপরে বসে বলছে, পিসিমা যাবার আগে বর দিয়ে যাব, তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব, বলো কি চাও? কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ বর দেবে আমায়? এই তো আমার ছেলে হস্তিনাপুরে রাজা, আমি রাজমাতা, আমার তো আর কোনো কষ্ট নেই, আমার তো সুখের অন্ত নেই, এরপরেও তুমি বর দেবে আমায়? বেশ, তবে যা চাইবো তাই দিতে হবে, দেবে তো? হ্যাঁ হ্যাঁ, বলো তুমি কি চাও? কৃষ্ণ এতদিন আমার জীবনে অনেক কষ্ট ছিল, দুঃখ ছিল, 5 পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছি, তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, সমস্ত দুঃখ কষ্ট পার করে
সুখের নাগাল পেয়েছি, তাই তুমি চলে যাচ্ছ। তবে বর যদি দিতে হয় এই বরই দিয়ে যাও। কৃষ্ণ, জীবনে আর যে কটা দিন এই ঘরতে বেঁচে থাকবো, যার জীবনে যত কষ্ট আছে, দুঃখ আছে, যার জীবনে যত যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে দাও কৃষ্ণ। জীবনে যতটুকু সময় ধরাই থাকবো, যেন হাজার হাজার দুঃখ কষ্টে যন্ত্রণায় আমার দিন কাটে, এতটুকু সুখের নাগাল যেন আমি না পাই। আমি চাই না সে সুখ কৃষ্ণ, যে সুখ পেলে তোমায় হারাতে হয়। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলে উঠলেন, মা, এ তোমার কেমন চাওয়া? সারা জীবন তো কষ্ট পেয়েছো, সবে দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেলাম, তুমি আবার কেন দুঃখ চাইছো? মা, তোমার কি সাধ মেটেনি? মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ আমার কাছে ছিল, যেই না হস্তিনাপুরের রাজ সিংহাসনে লাভ করলাম, সেই কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। বাবা, চাই না সে সুখ, যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আয়। নেমে আয় বাবা, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না, নেমে আয়। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরলেন। পিসিমা কেঁদো না, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য তুমি তোমার এই রাজ সিংহাসন পরিত্যাগ করতে চাইছো। পিসিমা, আমি সব সইতে পারি, চোখের জল সইতে পারি না, তুমি কেঁদো না। আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম, কথা দিলাম যখনই স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। কুন্তী পিসিমাকে কথা দিয়ে যখন চলে যাচ্ছে মা, গোবিন্দ চলে যাচ্ছে, ঠিক সেই সময় আরো এক অভাগিনী মা চোখের জলে গোবিন্দকে ডেকে উঠলেন, চিৎকার করে, মাধব, একটু দাঁড়াও মাধব। পিছন ফিরে তাকিয়ে দেখো, আমি সেই মা, শতপুত্র হারা আমি গান্ধারী। তুমি যদি চাইতে এই যুদ্ধ হতো না, তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়েছো, তবে তুমিও শুনে নাও, আজ যে কর্মটা তুমি করেছো, আমার শতপুত্রকে হারিয়ে অভাগিনী জননী আমি তোমায় অভিশাপ করলাম। যেমন আমার কুরু বংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। চোখের জলে মাতা গান্ধারী কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণে এসে পড়লেন। সমস্ত রাজসভায় যারা ছিল সকলে বলে উঠলেন, তুমি কি অভিশাপ দিলে মা? তুমি অভিশাপ ফিরিয়ে নাও। ভগবান বলে উঠলেন, শান্ত হও। ঠিকই বলেছেন মা, কারণ এত বড় যুদ্ধে আনন্দ যেমন আমি উপভোগ করেছি, তেমন দুঃখটাও আমি লাভ করতে চাই। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। পুত্র হারা জননী, শতপুত্র হারা জননী মা যে অভিশাপ দিয়েছে আমি মাথা পেতে নিলাম। মা, তোমার কথাই আমি গ্রহণ করলাম, সেটাই হবে। মা গো, আপনারা নিশ্চয়